বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে বান্দরবনের আলীকদম। আর আলীকদমে এসে এই আবাসিক বাজারে নামবেন, আর এখান থেকে একটা অটো ভাড়া করে চলে যাবেন আলীর গুহাতে। যাওয়ার পথে সেনাবাহিনীর কাছে জন্মসনদ বা অন্যান্য যে কোনো একটা আইডি কার্ড দিয়ে এন্ট্রি করবেন, এবং তারপর আমরা আবার রওনা হলাম আলী গুহার উদ্দেশ্যে। জায়গাটা দেখতে অনেক সুন্দর, আর রাস্তায় যত যাবেন আপনার ভালো লাগবে। 40 মিনিটের মধ্যে আমরা চলে আসছি আলী গুহার সেই ব্রিজের কাছে। আর এইখানে কিন্তু দোকানও আছে, আপনারা চাইলে পানি বা টুকটাক খাদ্য সামগ্রী কিনে রওনা হতে পারেন আলী গুহার উদ্দেশ্যে। এইখানে যে নদীটা ছিল এটা আগে পার হতে হতো, বাট এখন ব্রিজ আছে, সো আসার ক্ষেত্রে অতটা প্রবলেম হবে না। আর উপরের দিকে দেখলাম এখানে অনেক খাবারও পাওয়া যায়। আর এটা কিন্তু বাদুরদের একটা আবাসস্থল, সো ওই দিকে একটু খেয়াল রাখতে হবে। গাড়ি থেকে নামার পরে আপনাকে খুব বেশি হাঁটতে হবে না, ছোট্ট একটা জায়গা উপরে উঠলাম, এবং এখানে আসার পর দেখি সিঁড়ি। এই সিঁড়ি ধরে একটু দূর নামার পরেই আপনি গুহার মুখে চলে আসবেন। কি অবস্থা ভাই, কেমন লাগলো? ভাই আসাম ভালো, চমৎকার। বড় একটা পাহাড় মাঝখান থেকে দুই ভাগ হয়ে গেছে, আর তার মাঝখান দিয়ে রাস্তা। যতই যাচ্ছি অন্যরকম একটা অনুভূতি, আর খুবই ভালো লাগছে। প্রথমে রাস্তাটা মসৃণ ছিল, বাট যতই সামনের দিকে যাচ্ছি রাস্তাগুলো এবল তেবল হয়ে যাচ্ছে, আর পা দিতে কষ্ট হচ্ছিল। দুপুরে এই জায়গাটা দেখেন কেমন অন্ধকার হয়ে আছে। এখানে আসলে সূর্যের আলো পড়ে না, তাই দিনের বেলাও অন্ধকার মনে হয়। এইখানে একটা মজা আছে, সেটা হচ্ছে আপনাকে জিগজ্যাগ করে যেতে হবে। জায়গাটাই এমন, জিগজ্যাগ করে না গেলে ঝামেলায় পড়বেন। এই যে দেখেন চিকনা একটা পথ, এই পথ ধরে আপনাকে হাঁটতে হবে। আর যত সামনের দিকে যাবেন তত জায়গাটা সরু হয়ে আসবে, কারণ এখানে আপনি নিচে দিয়ে যেতে পারবেন না। এখানে আপনাকে না যাওয়া, নিচে দিয়ে যাব, নাহলে উপরে এগুলো ধরেও যেতে পারেন, একটু রিস্কি হয়ে যাবে। আর নিচ দিয়ে যেতে পারেন। এই যে দেখেন এই খাঁজগুলো কিন্তু মানুষের পায়ের উপরে পা দিয়ে দিয়ে গেছে দেখে হয়েছে। ও আল্লাহ, এখানে একটু বেশি গভীর, তো আমাকে উপরে উঠতে হবে। এই যে এক পা এখানে, এক পা এখানে, এক পা এখানে, আরেক পা এইখানে, এভাবে করে যেতে হবে এই জায়গাটা। ভিডিও যে দেখে যতটা ভয়ানক মনে হচ্ছে, ব্যাপারটা অতটা ভয়ানক না, তো ভয় পায়েন না, চলে আইসেন। অনেক মানুষ, বাচ্চা কাচ্চা সবাই আসে, তো ভয়ের কিছু নাই। এই যে দেখেন সামনে অনেক মানুষ, চলে আসছি অলরেডি আমরা। আচ্ছা, দুইটা পথ কেন? এখন হচ্ছে আমরা ছোটটাতে যাবো আগে। এটা ছোট, ওটা বড়টা। আচ্ছা এদিকে হচ্ছে ছোট, আর এদিকে হচ্ছে বড়। এই একটু দাঁড়ান, আমরা এই সাইডে হচ্ছে আমরা এটা ওখানে কি? এখানে অনেকজন আছে বর্তমান। আমরা ছোটটার দিকে যাই। হ্যাঁ, এটা ছোট। এই যে দেখেন অবস্থা। যতটা সহজ আসলে মনে হচ্ছে ততটা সহজ না। আপনি যত উপরের দিকে উঠবেন ততই আপনার ভয় লাগবে, আর ওঠার পর দারুণ দারুণ অভিজ্ঞতা। এটা হচ্ছে সেই ছোট গুহাটা। আমরা একটু সামনের দিকে যাই। এখানে আসলে ভয় পাইয়েন না, আর একা একা আইসেন না, মানুষজন সহ আইসেন। এই যে দেখেন এখানে এতটুকু আসার পরে বাম দিক দিয়ে আমি যাই। যেটা আবিষ্কার করতে, ও মাই গড, এটা কিন্তু বাদুর গেল একটা। এই যে আসলে এই জায়গাটা হচ্ছে বাদুরের জায়গা, আমরা ওর জায়গাটা এসে নষ্ট করছি। অনেকগুলো বাদুর সামনে আছে, এবং এটা হচ্ছে ডেড এন্ড, এটা পরে আর যাওয়া যায় না। আসার সময় ভালো মানের লাইট নিয়ে আসবেন, অথবা মোবাইলের ফ্ল্যাশ লাইট যদি থাকে সেটা ইউজ করবেন। আর সবাই খুব ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যায় এর ভিতরে আসলে। তো যাই হোক, আমি আমার পরের গুহাটা দেখার জন্য চলে যাই। নামার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করবেন, কেননা নামার পথটা কিন্তু আসলেই কঠিন। হ্যাঁ, খুব ভালো গ্রিপ না হলে আপনি পিছলে যেতে পারেন, তাই এই দিকটা একটু খেয়াল রেখে আপনি নিচের দিকে নামবেন। আলী গুহার মধ্যে আপনারা আসলে ভয় পাইয়েন না। এই যে দেখেন এই বাচ্চাগুলো আসছে।